আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সান মন্ডল মহাশয় 990 চ্যানেলে। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 5-এর অঙ্ক বইয়ের 207 নম্বর পাতার ঐকিক নিয়মের যে সমস্যাগুলি দিয়েছে, এই সমস্যাগুলি আমি খুব সহজেই তোমাদের সমাধান করে দেবো। একটু যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে এই অঙ্কগুলি তোমাদের কাছে কিচ্ছু মনে হবে না, কারণ এই অঙ্কগুলি যে ছকটা তৈরি করব সেই ছকের কাছেই এই অঙ্কগুলির আসল সমাধান আছে। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবে। ওকে, তো দেখো 1 নম্বর প্রশ্নটা কী বলছে, 21 জন লোক একটি পুকুর খনন শুরু করে, অর্থাৎ 21 জন লোক একটি পুকুর কাটতে শুরু করে। তারা 40 দিনে পুকুর খননের কাজ শেষ করবে বলে ঠিক করলো, অর্থাৎ 21 জন লোক 40 দিনে পুকুরটি খনন করে দেবে বলে পুরো চুক্তিবদ্ধ করে ঠিক করে দিল। কিন্তু 7 জন লোক অসুস্থ হয়ে পড়ায় পুকুর খনন কাজটি কত দিনে শেষ করবে? 21 জনের কাজ করার কথা ছিল, 7 জন অসুস্থ হয়ে পড়েছে, আসেনি, তাহলে কতজন করেছে? সেই ছকটা বানিয়েই সহজে সমাধানটা করে দেবো। ওকে, তো দেখো অঙ্কটা, এখানে তুমি 1 নম্বর দাগ দিয়ে এইভাবে লিখবে গণিতের ভাষায় সমস্যাটি। তো তোমার কাছ থেকে যেহেতু জানতে চাইছে দিন, তাই দিনটা তুমি ডান দিকে লিখবে। ওকে, আর লোকটা তুমি বাঁ দিকে লেখো, লোক বা জন। ক্লিয়ার? এবারে কি বলছে দেখো, 21 জন লোকের 40 দিনে কাজটা করার চুক্তি ছিল, কিন্তু 7 জন অসুস্থ হয়ে পড়েছে, অর্থাৎ দেখো এখানেই কাজ 21 থেকে 7 জন বাদ দিতে হবে, দিলে পড়ে থাকছে 14 জন। ওকে, এই 14 জন কত দিনে কাজটি করতে পারবে? ব্যাস, এই ছকটি করতে পারলেই তোমার সমস্যাটা সমাধান হয়ে যাবে। এরপরে আগের যে অঙ্কগুলো ঐকিক নিয়মে করেছি হুবহু ওইভাবেই হবে। এখানে দেখো লোক কমে গেছে, তাহলে দিন অবশ্যই বাড়বে। কি সম্পর্ক? তো লিখে দাও যে লোক ও দিনের মধ্যে, দেখো এদিকে কমছে এদিকে বাড়ছে, তাহলে বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক। ওকে, বিপরীত বা ব্যস্ত লিখতে পারো, ব্যস্ত সম্পর্ক। ওকে, এবারে ঐকিক নিয়মটা অঙ্ক করে দাও কি, 21 জন লোক পুকুর খনন করবে 40 দিনে। ওকে, তাহলে 21 জন লোক পুকুরটি খনন করবে 40 দিনে, একজন লোক পুকুরটি খনন করবে কত দিনে? একজন লোক করলে বেশি দিন সময় লাগবে, অর্থাৎ 40 গুণিত 21। ওকে, এত দিনে কাজটি করবে। এবারে বলছে দেখো 14 জন লোক কাজ করেছে, অর্থাৎ দেখো 14 জন লোক পুকুর খনন করবে নিশ্চয়ই। এবারে একজন যদি এতদিনে করে 14 জন নিশ্চয়ই কম, তাহলে এইটা উপরে যাবে, অর্থাৎ 40 গুণিত 21 ওপরে আর এই 14টা নিচে। ওকে, 7 দিয়ে কাটো, 7 3 21, 7 2 14, 2 20 40, অর্থাৎ দেখো 20 3 60 দিন। ওকে, সোজা, তাহলে কত দিনে কাজটি শেষ করবে? তো লিখে দাও অতএব পুকুর, ওকে, খনন কাজটি 60 দিনে শেষ করবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা কিছুই নয়, খুবই সোজা। ওকে, নেক্সট 2-এরটা কী বলছে দেখো, পড়বে কিন্তু পরিষ্কারভাবে, তাহলেই অঙ্কটা বুঝতে পারবে। ওকে, জড়ামড়ি করে পড়লে অঙ্ক একদম বুঝতে পারবে না, পরিষ্কারভাবে পড়বে। কি বলছে দেখো, একটি পুতুল তৈরির কারখানায় 1 ডজন পুতুল তৈরি করতে 4 জন লোকের 12 দিন সময় লাগতো। ওকে, বেশি উৎপাদনের জন্য আরও 2 জন লোককে কাজে নিয়োগ করা হলো। অর্থাৎ দেখো কারখানায় 1 ডজন মানে 12টা পুতুল, এই 12র কোনো কাজ আছে কিনা তোমাকে আগে বুঝতে হবে। ওকে, তো আগে পড়ো পুরোটা, তারপর বুঝবে। তো 1 ডজন পুতুল অর্থাৎ 12টা পুতুল 4 জন ধরে 12 দিনে কাজ করতে পারে। ওকে, বেশি উৎপাদনের প্রয়োজন পড়েছে, সেই কারণে আরও 2 জন লোক লাগানো হয়েছে। তাহলে কতজন হলো? 4 জন ছিল, 2 জন বাড়ানো হয়েছে, অর্থাৎ 6 জন হলো, লোক বেড়ে গেল। এখন 1 ডজন পুতুল, দেখো পুতুল কিন্তু বাড়ায়নি এবং কমায়নি, 1 ডজন পুতুল 1 ডজন পুতুল, অর্থাৎ 12টা পুতুলের কোনো কাজ নেই, 1 ডজন পুতুলের কোনো এখানে তোমার কাজ নেই। ওকে, সেই 1 ডজন পুতুল তৈরি করতে কতদিন সময় লাগবে আর আগের থেকে কত সময় কম লাগবে? এখানে দেখো স্টুডেন্ট, তোমার দুখানা উত্তর চেয়েছে। ওকে, প্রথমে জানতে হবে দিন জানতে চেয়েছে, তো দিনটা তোমার ডান দিকে রাখবে আর জোনটাকে তুমি বাঁ দিকে রাখবে। ওকে, তো লেখো গণিতের ভাষায় সমস্যাটি হবে, তাহলে ডান দিকে লেখো দিন আর বাঁ দিকে লেখো জোন। ওকে, আর গণিতের ভাষার সমস্যাটি হবে, প্রত্যেকটা তো লিখতেই জানো। এবারে বলছে দেখো 4 জন লোক 12 দিনে 1 ডজন পুতুল করে দিতে পারে। এবারে কারখানার মালিক 2 জন লোক বাড়িয়েছে, অর্থাৎ 4 জন ছিল, আরও 2 জন কাকে বাড়িয়ে টোটাল করলো 6 জন। তো 6 জন লোক কত দিনে পুতুলটা তৈরি করে ফেলতে পারবে? এখানে দেখো লোক বেড়ে গেছে, তাহলে আমার দিন কমবে, এটাও ব্যস্ত সম্পর্ক। তো লেখো যে অতএব জন ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। ওকে, বা বিপরীত সম্পর্ক, যা পারো লিখতে পারো, কোনো অসুবিধে নেই। এবারে দেখো তোমার তাহলে এবার ঐকিক নিয়ম অঙ্ক করো। তো কী লিখবে? লেখো 4 জন লোক 1 ডজন পুতুল তৈরি
পরে 12 দিনে। ওকে, এটা তুমি ছোটো করেও লিখতে পারো যে 4 জন লোক পুতুল তৈরি করে 12 দিনে, একজন লোক 1 ডজন পুতুল তৈরি করবে নিশ্চয়ই বেশি দিনে, অর্থাৎ দেখো 12 গুণিত 4 এত দিনে। ওকে, এবারে দেখো 6 জন লোক করছে, তো 6 জন লোক 1 ডজন পুতুল তৈরি করবে কত দিনে? দেখো 6 জন লোক নিশ্চয়ই এবার কম নেবে, তাহলে 12 গুণিত 4 বাই 6, 6 দিয়ে কাটে দাও, 6 2 12, অর্থাৎ দেখো 4 2 8 দিন। তাহলে কত দিনে পুতুলটা তৈরি করবে? তো লেখো যে অতএব পুতুল তৈরি করতে 8 দিন সময় লাগবে। ওকে, তাহলে এখানে আমার একটা উত্তর বেরিয়ে গেল, তাহলে 8 দিন সময় লাগবে। এবারে বলছে আগের থেকে কত দিন সময় কম লাগবে, তো লেখো আরেকটা উত্তর যে অতএব আগের থেকে, দেখো আগে 12 দিনে করতো, এখন হবে সেটা 8 দিন, অর্থাৎ দেখো 4 দিন সময় কম লাগবে। ক্লিয়ার? কম লাগবে। তাহলে এই অঙ্কটাও সোজা। ওকে, নেক্সট 3 অঙ্কটা কী বলছে দেখো, আমাদের স্কুলের একটা ঘর তৈরি করতে 8 জন মিস্ত্রির 1 মাস সময় লেগেছে। 1 মাস মানে কত দিন? 30 দিন। ওকে, একই রকম আর একটা ঘর 24 দিনে শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগবে? এখানে দেখো তোমার একটা জোন জানতে চেয়েছে। ওকে, আরেকটা উত্তর কি জানতে চেয়েছে, আরও কতজন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে। অর্থাৎ এখানেও তুমি বুঝতে পারছো তোমার দুটো উত্তর জানতে চেয়েছে। ওকে, ঠিক 2 দাগেরই মতো সহজভাবেই করবে। তো এখানে জানতে চাইছে তোমার জোনটাকে তুমি ডান দিকে রাখবে আর দিনটাকে তুমি বাঁ দিকে রাখবে। ওকে, আর দেখো এখানে 1 মাস মানে তোমাকে 30 দিন বার করে নিতে হবে, কারণ এদিকে তুমি রাখবে মাস আবার রাখবে দিন, কিন্তু মিলবে না। তোমাকে এই মাস আর দিন এই দুটো রাশি আলাদা আলাদা করলে হবে না, এক ধরনের রাশি করতে হবে। অর্থাৎ দেখো 9 দুটোকে মাস করে নিতে হবে, 9 দুটোকে দিন করে নিতে হবে। এইটা মাসটাকে যদি আমি দিন করে নিই তাহলে আমার এই অঙ্কটা সোজা হয়ে যাবে, তো দিন করে নেবে। ওকে, তো লেখো, তো এখানে তোমার জানতে চাইছে কতজন মিস্ত্রি, তো এই দিকে লেখো জোন আর এদিকে লেখো দিন। ওকে, তো 1 মাস মানে 30 দিন নিশ্চয়ই তোমরা জানো, তাই আলাদা করে লেখার দরকার নেই যে 1 মাস সমান 30 দিন। ওকে, তো এটা সহজে লিখে দাও, 30 দিনে কতজন মিস্ত্রি ঘরটি করে ফেলতে পারবে? 8 জন। ওকে, ওই রকমই আরেকটা ঘর যদি 24 দিনে করতে হয় তো কতজন মিস্ত্রি আমার এখানে প্রয়োজন হবে? তো এখানে একটা উত্তরটা করে ভালো। এটাও দেখো দিন আমার কমে গেছে, মিস্ত্রি বাড়বে, তাহলে এটাও ব্যস্ত সম্পর্ক। তো লেখো দিন ও জনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তো এবারে লেখো 30 দিনে ঘর তৈরি করবে কজন? 8 জন। ওকে, তো একদিনে যদি ঘরটিকে তৈরি করতে হয় তা অনেক লোক লাগিয়ে দিতে হবে, সেই কারণে এটা বাড়বে। অর্থাৎ দেখো 8 গুণিত 30 জন। ওকে, এবার দেখো 24 দিনে যদি ঘরটি তৈরি করতে হয় তাহলে এবার একটু কম লাগাতে হবে, অর্থাৎ 8 গুণিত 30 বাই 24। ওকে, কাটাকাটি করো, 8 3 24, 3 10 30, অর্থাৎ 10 জন। ওকে, তো অতএব লেখো, অতএব সহজে লিখে দাও যে 24 দিনে ঘর তৈরি করতে 10 জন মিস্ত্রি লাগবে। ওকে, 10 জন মিস্ত্রি লাগবে, বুঝতে পারছো? তাহলে 10 জন মিস্ত্রি লাগবে। আর তাহলে তুমি কতজন মিস্ত্রিকে লাগাতে হবে? তো এখানে লেখো, এটা একটা উত্তর হয়ে গেল, আর একটা উত্তর যে অতএব আর কতজন, দেখো তোমার এখানে 10 জন লাগবে কিন্তু তোমার অলরেডি আছে 8 জন মিস্ত্রি, তাহলে 10 থেকে 8 বাদ দিলে দেখতে পাচ্ছি 2 জন, তাহলে 2 জনকে লাগিয়ে দিলে আমার 10 জন হয়ে যাবে। ওকে, তাহলে আর 2 জন মিস্ত্রিকে ঠিক আছে লাগাতে হবে। ক্লিয়ার? তাহলে এই অঙ্ক একটা হলো কি 10 জন লাগবে আর একটা 2 জনকে লাগাতে হবে। 4 নম্বর প্রশ্নটা কী বলছে দেখো, বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য 200 জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হলো, অর্থাৎ স্কুলে 200 জনকে রাখা হলো, তাদের জন্য 10 দিনের খাবার মজুদ ছিল। অর্থাৎ কি বললো, 200 জন ছাত্রছাত্রীর 10 দিনের খাবার মজুদ ছিল। আরও 50 জন শিক্ষার্থী ওই স্কুলে থাকতে এলো, তাহলে 200 জন ছিল, আরও 50 জন এলো, 250 জন হয়ে গেল। শিক্ষার্থীদের ওই মজুদ খাদ্যে কতদিন চলবে? এটাও তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, এগুলোও ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় আসে। ওকে, তো দেখো 4 অঙ্কটাও কত সোজা। দেখো স্টুডেন্ট, এটা লেখা আছে গণিতে পাওয়া সমস্যাটি হবে। তোমার জানতে চাইছে কতদিন চলবে। ওকে, তাহলে দিনটা অবশ্যই ডান দিকে,
আর কি আছে, ছাত্রছাত্রী বা জন, সেটাকে তুমি লেখো বাঁ দিকে। তো কি বলছে প্রথমে, 200 জন ছাত্রছাত্রীর 10 দিনের খাবার মজুদ ছিল, আরও 50 জন ছাত্র এলো, অর্থাৎ দেখো 200 জন ছিল, আরও 50 জন বেড়ে গেল, তাহলে হয়ে গেল 250 জন। যদি বলতো 50 জন চলে গেল, তাহলে আমি আবার 200 থেকে 50 জন মাইনাস করে দিয়ে 150 জন করে দিতাম। ওকে, যেহেতু বলছে থাকতে এলো, তাহলে বেড়ে গেল, সেই কারণে যোগ করে হলো 250 জন। তো এই 250 জনের কত দিন চলবে এখানে, তাহলে এবার দেখো ছাত্রছাত্রী যখন বেড়ে গেল, তাহলে খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেবে, অল্প দিন চলবে, সেই কারণে দেখো এটা কম হচ্ছে। এখানে দেখো জন বাড়ছে, দিন কমছে, তাহলে এটাও ব্যস্ত সম্পর্ক। তো লেখো অতএব জন ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। ওকে, ক্লিয়ার। এবারে ঐকিক নিয়মে অঙ্কটা করে দাও, যে লেখো 200 জন ছাত্রের চলে, সহজে লিখে দাও, 200 জন ছাত্রের চলে 10 দিন। ওকে, একজনের কত দিন চলবে, নিশ্চয়ই বেশি দিন, অর্থাৎ কী হবে 10 গুণিত 200। ওকে, তাহলে এত দিন। ক্লিয়ার। এবারে বলছে দেখো 250 জনের কত দিন চলবে, 250 জন ছাত্রের চলবে নিশ্চয়ই এবারে কম, তাহলে এবারে কী হচ্ছে, এটা ভাগ, 10 গুণিত 200 ওপরে আর 250টা নিচে। এই কাটাকাটিটা কত সোজা দেখো, এর একটা শূন্য এর একটা শূন্য কেটে নাও, অর্থাৎ হচ্ছে দেখো 10 দিয়ে ভাগ করলাম, 10 একে 10, 10 25 250। ওকে, সেই জন্য ডান দিকে যখন শূন্য থাকবে একটা একটা করে কেটে দেবে, তাহলে আমার অটোমেটিক কমে আসবে। ওকে, এবারে দেখো এই দুটোকে যদি আমি 25 দিয়ে সহজে ভাগ করে দিই, দেখো 25 8 200, সহজে বুঝতে পারলে, তাহলে সমান কত দিন, অতএব দেখো 8 দিন চলবে। ক্লিয়ার। তাহলে ওই মজুদ খাদ্যে কতদিন চলবে লিখে দাও, যে অতএব ওই মজুদ খাদ্যে 8 দিন চলবে। ক্লিয়ার। 5 অঙ্কটা কী বলছে দেখো, একটা পোলট্রিতে 4000টি মুরগির 250 দিনের খাবার মজুদ ছিল। ওকে, কিন্তু আরও 1000টি মুরগি আনা হলো। একে দেখো পোলট্রিতে 4000টা মুরগি ছিল, সেখানে আরও 1000টি মুরগি আনা হলো, তাহলে কটা মুরগি হলো পোলট্রিতে, 4000 আর একে 5000। ওকে, তাহলে 4000 মুরগির 250 দিন চলে, তো 5000 মুরগির কত দিন চলবে, ব্যাস, তাহলে ওই মজুদ খাবারে মুরগিগুলির কতদিন চলবে উত্তরটা পেয়ে যাবে। তাহলে এখানে তোমার জানতে চাইছে দিন, তো লেখো গণিতের ভাষায় সমস্যাটি হবে, তো লেখো এখানে তোমার কি জানতে চাইছে দিন, তো লেখো গণিতের ভাষায় সমস্যাটি হবে বলে দিনটিকে তুমি ডান দিকে লেখো, যেহেতু তোমার থেকে জানতে চাইছে দিন, আর এদিকে কি লিখছো মুরগি। ওকে, এখানে কি বললো এবারে, যে 4000টি মুরগির 250 দিনের খাবার মজুদ ছিল। ওকে, 1000টি মুরগি আনা হয়েছে, তাহলে দেখো 4000 মুরগি ছিল, আবার 1000টি মুরগি আমার বেড়ে গেল, তাহলে আমার হলো কটা, 5000টি মুরগি। ওকে, 5000টা মুরগির কতদিন চলবে। ক্লিয়ার। এখানে তাহলে তোমার কি বুঝলে, মুরগি যেহেতু আমার বেড়ে গেছে, দিন আমার কমবে, লেখো যে অতএব মুরগি ও দিনের মধ্যে কি সম্পর্ক, মুরগি বেড়ে গেছে, দিন আমার কমবে, তাহলে বেশি কম উল্টোপাল্টা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। ক্লিয়ার। এবারে ঐকিক নিয়ম অঙ্কটা করো, তো সহজেই লেখো যে 4000 মুরগির মজুদ খাবারে চলে কতদিন, 250 দিন। ওকে, তাহলে একটি মুরগি কতদিন খাবে, আরাম করে অনেক দিন খাবে, অর্থাৎ এটা বাড়বে, 250 গুণিত 4000। ক্লিয়ার, তাহলে এতদিন চলবে। এবারে বলছে দেখো মুরগি আমার বেড়ে গিয়ে হয়েছে এখন 5000, 5000 মুরগির মজুদ খাবারে চলবে কত, এবারে একটু কমে যাবে, অর্থাৎ দেখো এইটা উপরে 250 গুণিত 4000 আর নিচে 5000। এই কাটাকাটিও দেখো, এরও দেখো ডান দিক থেকে 3টে, এরও দেখো ডান দিক থেকে 3টে, কেটে দাও। মাঝখানে থাকলে কিন্তু হতো না, ডান দিকে থাকতে হবে, অর্থাৎ দেখো এটা আমি 1000 দিয়ে ভাগ করছি, 1000 4 4000, 1000 5 5000, সহজ। এবার এটা 5 দিয়ে যদি কাটো, 5 5 25, 5 0 0, অর্থাৎ 50, সমান দিলে কি হচ্ছে 50 4 200, 200 দিন চলবে। ওকে, তাহলে এবারে ঐকিক নিয়মের লিখিত উত্তর দিয়ে দাও, যে অতএব ওই মজুদ খাবারে 200 দিন চলবে। ক্লিয়ার। তাহলে এই অঙ্কগুলি খুবই সোজা, পরীক্ষায় 1 নাম্বারও ছেড়ে আসবে না কিন্তু। ওকে, নেক্সট 6টা কি বলছে দেখো, 8 জন দর্জি কিছু জামা তৈরি করতে
20 দিন সময় লাগে, কিন্তু তাড়াতাড়ি কাজটি শেষ করার জন্য আরও দুজনকে আনা হলো, অর্থাৎ 8 জনের জায়গায় আরও দুজন বাড়িয়ে দিয়ে 10 জন করে দেওয়া হলো। এখন তারা কত দিনে কাজটি শেষ করবে? তো এই অঙ্কটাও সোজা, তো সহজেই লেখো, গণিতের ভাষায় সমস্যাটি হবে। আর এখানে দেখো তোমার জানতে চেয়েছে কত দিন, দিন জানতে চেয়েছে, তো দিনটাকে ডান দিকে লেখো। তো চলো এদিকে লেখো দিন, ওকে, ডান দিকে দিন, আর বাঁ দিকে লেখো জন। দেখো 8 জন 20 দিনে জামাগুলো তৈরি করার পারতো, সেখানে আরও দুজনকে বাড়ানো হলো, অর্থাৎ 8 জন ছিল, আরও দুজন বেড়ে গিয়ে হলো 10 জন। তো 10 জন কত দিন সময় নেবে? তাহলে দেখো জন যেহেতু বাড়িয়ে দেওয়া হয়েছে, দিন তাহলে কম হবে, তাহলে এটাও ব্যস্ত সম্পর্ক। তো লেখো যে জন ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। এবারে ঐকিক নিয়মের অঙ্কটা করে ফেলো। তো কি লিখবে? 8 জন জামা তৈরি করে কত দিনে? 20 দিনে। তাহলে সেক্ষেত্রে একজন কত দিনে করবে? দেখো একজন জামা তৈরি করবে বেশি দিন সময় লাগবে, অর্থাৎ 20 গুণিত 8, তাহলে এত দিনে। ওকে, এবারে লোক বাড়িয়ে দিয়ে করা হয়েছে 10 জন, 10 জন জামা তৈরি করবে, এবারে একটু সময় কম নেবে, অর্থাৎ দেখো 20 গুণিত 8 ওপরে আর এই 10টা নিচে, আর এই কাটাকাটিটা কী হবে? দেখো 10 2 20, অর্থাৎ দেখো 2 8 16 দিন। তাহলে এই অঙ্কটাও খুবই সোজা, শুধু এই ছকের কাজেই শুধু প্রতিটা অঙ্কর কাজ বুঝতে পারছো। তো এখানে এবার লিখে দাও যে অতএব তারা 16 দিনে কাজটি শেষ করবে, কাজটি শেষ করবে। ওকে, তাহলে এই অঙ্কগুলো কি খুবই কঠিন? না, প্রতিটাই সোজা, পুরো নম্বর আনা যাবে। ওকে, নেক্সট। এরপর স্টুডেন্ট 7 এবং 8 অঙ্ক, এই দুটো অঙ্ক তোমাকে কি বলছে দেখো, সমস্যাগুলি ভাষায় লিখে সমাধান করি। অর্থাৎ দেখো এই যে 5 এবং 6, এই যে ওপরের অঙ্কগুলি দেখছো, এদের মতো আগে তোমাকে একটা গল্প তৈরি করতে হবে। আমাদের কী দিত? গল্প দিত, এই ছকটা বানাতাম, তারপরে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক দেখাতাম, অঙ্ক করে নিতাম। এখানে দেখো ছকটা দিয়েছে, গল্প তৈরি করবে, তারপরে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক লিখবে, তারপরে ঐকিক নিয়মের অঙ্ক করে দেবে, ব্যাস সোজা। তো এখানে দেখো ছকটা কি দিয়েছে, এদিকে লিখেছে দেখো লোক সংখ্যা, এদিকে দিন সংখ্যা, 3200, এখানে 160, আর এদিকে দেখো আবার 800 জন বাড়িয়েছে, অর্থাৎ দেখো 3200 যুক্ত 800, তো এখানে জিজ্ঞাসা চিহ্ন। তো এই গল্পটা তুমি কি বানাবে? তুমি যে কোনো গল্প বানাতে পারো, এ নিয়ে কোনো সমস্যা নেই। তোমার মনে যে ধরনের গল্প আসছে সেই ধরনেরই গল্প বানাতে পারো, কিন্তু এই সংখ্যাগুলো যেন থাকে। ওকে, অর্থাৎ দেখো তুমি এখানে গল্পটা ঠিক এইভাবে বানাবে। দেখো এটাকে আগে করে দাও, 3200 আর 800 কী হচ্ছে দেখো 4000। ওকে, তো ছকটা দেখো এখানে তো তুলেছি। ওকে, তো সেই ছকটাকে আবার এটা যোগ করে 4000 তুমি লিখে দেবে। এরপরে দেখো গল্পটা তুমি এইভাবে বানাবে যে 3200 জন লোকের একটি পুকুরি করে দাও, একটি পুকুর কাটতে 160 দিন সময় লাগে। ওকে, আরও 800 জন লোক বাড়ানো হলে সেই পুকুর, মানে যে একটি পুকুর সেই পুকুরটাই, সেই পুকুর কাটতে কত দিন সময় লাগবে? ওকে, সময় লাগবে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও। এটা একটা প্রশ্ন, এইভাবে তুমি বানিয়ে নেবে। ওকে, এরপরে দেখো সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক লেখো, আর ঐকিক নিয়মে অঙ্ক করে দাও। ওকে, যেহেতু দেখো লোক বেড়েছে তাহলে দিন কমবে, তাহলে লোক ও দিনের মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। ওকে, লোক ও দিনের ব্যস্ত সম্পর্ক। এবারে ঐকিক নিয়মে করে দাও, লেখো 3200 জন লোকের সময় লাগে 160 দিন। তাহলে একজন লোকের সময় লাগবে কত দিন? একজন লোকের নিশ্চয়ই বেশি দিন সময় লাগবে, অর্থাৎ 160 গুণিত 3200 দিন। ওকে, এবারে দেখো লোক যেহেতু 800 জন বেড়ে গিয়ে হলো 4000 জন, 4000 লোকের সময় লাগে দেখো নিশ্চয়ই এবারে কম, অর্থাৎ 160 গুণিত 3200, আর নিচে হবে 4000।
কাটাকাটি করো, দেখো 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, সহজ হয়ে গেল। এরও দেখো এখানে 40 আছে, এবার দেখো এর একটা ডান দিকে শূন্য, এর একটা ডান দিকে শূন্য কেটে দিলাম, তাহলে এবার 4 হয়ে গেল। 4 দিয়ে দেখো 16কে কাটলে কত হয়, 4 4 16, সহজ হয়ে গেল। তাহলে এবার এটা গুণ করলে কি হচ্ছে, দেখো 4 2 8, 4 3 12, অর্থাৎ দেখো 128 দিন। অতএব কতদিন সময় লাগবে, সহজে লিখে দাও যে অতএব পুকুর কাটতে 128 দিন সময় লাগবে। 8 অঙ্কটা কি বলছে দেখো, এদিকে দেখো গরুর সংখ্যা আর এদিকে দেখো দিন সংখ্যা। কি বলেছে, 1200টা গরু 50 দিন, ওকে। আর এখানে দেখো 1200টা গরু তো আছেই, আবার 300টা গরু বাড়ানো হলো যেহেতু প্লাস দিয়েছে, তাহলে কতদিন। তা এখানে খড়ের সঙ্গে তুলনা করবে, গল্পটা এইভাবে লিখবে। তো দেখো এটাকে আগে তুমি যোগ করে দাও, 1200 আর 300 কত হচ্ছে, 1500, ওকে। এবারে গল্পটা কিভাবে করবে, লেখো যে গোয়ালে 1200টা গরু কিছু খড়, 1 কাউন 2 কাউন অত লেখার দরকার নেই, কিছু খড় 50 দিন ধরে খেতে পায়, 50 দিন ধরে খেতে পারে, ওকে। 50 দিন ধরে 1200টা গরু কিছু খড় খেতে পারে, ওকে। এবারে সেখানে আরও 300টি গরু বাড়ানো হলো, তো লেখো আরও 300টি গরু গোয়ালে বাড়ানো হলো, ওকে। তাহলে সেই খড়ে ওই গরুগুলির কতদিন চলবে, ওকে, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও। তাহলে এইভাবে তুমি গল্পটা বানাতে পারো। এরপরে দেখো গল্পটা বানানোর পরে কি বুঝছো, গরু বেড়ে গেছে, তাহলে আমার এবারে খড় তাড়াতাড়ি খেয়ে নেবে, দিন কমবে, তাহলে এটা ব্যস্ত সম্পর্ক। লেখো যে অতএব গরু ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক, বোঝা গেল। এবারে ঐকিক নিয়ম অঙ্ক করে দাও, লেখো যে 1200টি গরুর চলে 50 দিন, ওকে। তাহলে একটি গরুর কদিন চলবে, বেশি দিন, অর্থাৎ 50 × 1200, ওকে। তাহলে এতদিন চলবে, ক্লিয়ার। এবারে গরু বেড়ে হলো 1500টি, অর্থাৎ এবারে দেখো 1500টি গরুর চলবে কতদিন, এটা তাহলে নিশ্চয়ই একটু কমবে। তো কী হচ্ছে, 50 × 1200/1500, এটাও কাটাকাটি করো। এটাও দেখো 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটলে কী হচ্ছে, দেখো 5 3 15, 5 10 50, 3 দিয়ে 12কে কাটলে দেখো 3 4 12, অর্থাৎ ওপরে বেঁচে রয়েছে 10 আর 4, তাহলে 10 4 40, তাহলে 40 দিন চলবে। তো কী লিখবে, তো লিখে দাও যে অতএব গরুগুলির 40 দিন চলবে, ওকে, 40 দিন চলবে, বোঝা গেল। তাহলে অঙ্কগুলি খুবই সোজা, কোনো কঠিন নয়। তো স্টুডেন্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে জুড়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো, ওকে। ধন্যবাদ।